नहीं होती, जमन मेला नहीं होता, मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता। ज़मीं मैली नहीं होती, जमन मेला नहीं होता, मोहम्मद की गुलामों का, मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ला इलाहा जोड़े ला इलाहा हो, ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह। बोलो माफी क़ल्बी गैरुल्लाह, बोलो हस्बी अल्लाहु माफी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। इसमें ज़ात अल्लाह 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 अल्लाह। गुनाह खाता माफ करो या मगर अल्लाह परवारदिगार, गुनाह खाता माफ करो या मगर माशाअल्लाह अल्लाह। गुनाह खाता माफ करो या मगर अल्लाह परवारदिगार, गुनाह खाता माफ करो या मगर अल्लाह 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 अल्लाह। सेले में ये आत्मीय सब যারা তোমার অতিয়াপন, সবাই মিলে পড়াই বেকাফন মাশাআল্লাহ আল্লাহ। ছেলে মেয়ে আত্মীয় সব যারা তোমার অতিয়াপন, সবাই মিলে পড়াই বেকাফন আল্লাহ। সকল কিছু পরে থাকবে, কোনো কিছু নাহি যাবে, আপন বলতে কিছু নাই আমার আল্লাহ পরওয়ারদিগার। গুনাহ খাতা মাফ করো আমার মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ। গুনাহ খাতা মাফ করো আমার
আল্লাহ পরওয়ারগার গুনাহ খাতা মাফ করো ইয়া মাগার মারহাবা আল্লাহ 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 কারো ফাটবে বুকের সাটনা কারো ফাটবে ঠ্যাঙ্গের হাড় সেই জাগার নাম কিয়ামত আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ কারো ফাটবে বুকের সাটনা কারো ফাটবে ঠ্যাঙ্গের হাড় সেই জাগার নাম কিয়ামত হাসরের ওই ময়দানেতে সবাই নফসি নফসি করবে হাসরের ময়দানেতে সবাই নফসি নফসি করবে উম্মতে বলে ডাকিবেন নবী আল্লাহ পরওয়ারগার গুনাহ খাতা মাফ করো ইয়া মাগার মারহাবা আল্লাহ 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 গুনাহ খাতা মাফ করো ইয়া মাগার আল্লাহ পরওয়ারগার গুনাহ খাতা মাফ করো ইয়া মাগার মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে জবানটা খুলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে ঐতিহ্যবাহী নিয়ামতপুর ফাতিহা দরবার শরীফের খানকা শরীফে আজকের এই ইসালে সাহাবের জিকিরের মাহফিলে আল্লাহ পাক আমাকে আপনাকে মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম মক্কা মদিনার মেহমানগণ যুবক ভাইয়েরা পর্দানিশীন আমার মা ও বোনেরা সকলের প্রতি আমি গুনাহগার অধম আব্দুল্লাহ রাজা ফাতিহি আপনাদের মাঝে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আমাদের আজকের এই এত সুন্দর বাৎসরিক এই মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? জবান খুলে বলুন খুশি না বেজার? জবানটা খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনে ওয়ালা হাসুরের ময়দানে গুনাহগার উম্মতকে তরানে ওয়ালা ওই রাহমাতুল লিল আলামিন নবীজির উম্মত হিসাবে আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করেছেন। এজন্য আরো একবার জবানটা খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা জবানটা খুলে বলুন তো হায়াতের মালিক কে? জোরে বলেন কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সবকিছুর মালিক কে? আজকে আমাদেরকে এই মাহফিলে আল্লাহ পাক বসিয়েছেন। অনেক মানুষ আছে হসপিটালে ভর্তি আছে, আছে না নাই? এই মাহফিলটা আমাদের জন্য এবং কবরবাসীর জন্য অত্যন্ত বড় একটি নিয়ামত, ঠিক না বে ঠিক? আমরা দুনিয়াতে চলা অবস্থায় যত গুনাহ করেছি বা যারা কবরে চলে গেছে তারা যত গুনাহ করে গিয়েছে, আজকে তাদের কবরের মধ্যে সকল ধরনের আমল বন্ধ, কোনো আমল তারা করার সুযোগ নাই। তবে তারা দুনিয়াতে যা করে গেছে সকল কিছু হিসাব কিন্তু একদিন হাসরের ময়দানে দিতে হবে, ঠিক না বে ঠিক? দিতে হবে। কিন্তু সব কিছু যদিও আমলের দরজা বন্ধ হয়ে গেছে, তাদের জন্য তিনটা আমলের দরজা সওয়াব যাওয়ার রাস্তা জারি আছে, আছে না নাই? আছে। তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া, আরেকটা হলো নেক সন্তান, আরেকটি হচ্ছে উপকারী বিদ্যা, ঠিক না বে ঠিক? এই তিনটা জিনিস তারা তাদের কবরে অটোমেটিক যাইতেই থাকে। এই মাহফিলটা হচ্ছে একটি সাদকায়ে জারিয়ার মতো। যারা এই মাহফিলে ইনজাম করেছেন, যারা এই মাহফিলটাকে সাজিয়েছেন, যারা এই মাহফিলটাকে সাজিয়েছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে যুক্তি দিয়ে যা সুন্দর করে সৌজন্য যুক্ত হয়েছেন, তারা তাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে
এবং তারা যারা কবরে চলে যাবে এই অটোমেটিক তাদের কবরের মধ্যে এই মাহফিল জারি যতদিন থাকবে, যাদের যুক্তি পরামর্শে এই মাহফিলকে ইনজাম করা হয়েছে, শুরু করা হয়েছে, তাদের কবর অটোমেটিক সওয়াব যাইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, খাররা ফাতিয়া দরবার শরীফ, খাররা ফাতিয়া দরবার শরীফ, সতরা পাক দরবার শরীফ আজকের মাহফিল কবুল করুক। সবাই বলেন আমিন। বাবাজিরা আমার মহান মুর্শিদ কেবলা আমাকে বলেছেন আমরা সংক্ষিপ্ত সময় কিছু কথা আপনাদের মাঝে বলার জন্য। আমি শুরুতে কোন পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমে তেলাওয়াত করি নাই, তবে এই মুহূর্তে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা আয়াত পড়েই ইনশাআল্লাহ কিছু সময় 10 মিনিট আমি আপনাদের মাঝে একটু বয়ানটাকে টানার চেষ্টা করব এবং এটার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব আউলিয়া কেরামের মাধ্যমে যেই আশ্চর্য জিনিসগুলো আমরা সমাজে প্রকাশ পেয়েছি, প্রত্যেকটা জিনিস এগুলো আউলিয়া কেরামের কোনো জাদুটোনা নয়, কোনো কুফরি কালাম নয়। এগুলো হচ্ছে আল্লাহ পাকের সাথে মহাব্বত লাগাইতে লাগাইতে আল্লাহর কাছ থেকে কিছু ফয়েজ, নেয়ামত এবং কিছু পাওয়ার তারা সংগ্রহ করে। এই সম্পর্কে আজকে দুই একটি কথা বলবো। বাজান কষ্ট নিবেন, বাজান জোরে বলে কষ্ট নিবেন। সকলে আমার সাথে একটু কোরআন শরীফটা তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরয়া ইয জাআহাল মুরসালুন। এই আয়াতটা হচ্ছে পবিত্র সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 13 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে সুন্দর একটি ঘটনা আপনার তাফসিরে জালালাইন এবং তাফসিরে শাবি এরকম ভাবে কয়েকটি তাফসির সহ বিভিন্ন তাফসির গ্রন্থে আপনার এই ঘটনাটাকে সুন্দরভাবে লিখেছে। এটা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটি ঘটনা। আমি দুইজন আল্লাহর ওলির জবান, দুইজন আল্লাহর ওলির বিষয় নিয়ে আপনাদের মাঝে একটু ওয়াজটা টাচ দিয়ে যাব। এটা থেকে আমরা বুঝতে পারবো আল্লাহর ওলিরা যে সত্য এবং তাদের যে কারামতি প্রকাশ হয়, এই কারামতি পাওয়ার যে সত্য, এমন কিছু পাওয়ার তারা সংগ্রহ করে যে পাওয়ারের মাধ্যমে মানুষের মুর্দা কলব জিন্দা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হযরতে ঈসা রূহুল্লাহ আমার আল্লাহর একজন পয়গম্বর। আমরা জানি তিনি এমন একজন আল্লাহর পয়গম্বর যিনি আমার আল্লাহ পাকের খাস রূহু। ঠিক না বে ঠিক? হযরতে ঈসা পয়গম্বরের তিনার কোনো পিতা নাই, কোনো বাবা দুনিয়ার জমিনে নাই। তিনি ডাইরেক্ট আমার আল্লাহ পাকের মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে, ফুয়ের মাধ্যমে দুনিয়াতে এসেছে। ঠিক না বেটি? হযরতে ঈসা রূহুল্লাহ, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার জামানায় তিনার দুইজন মুবাল্লিগ ছিলেন, যে মুবাল্লিগ গুলো তারা কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতেন। এই মুবাল্লিগের মধ্যে এক নাম্বার মুবাল্লিগের নাম হইল হযরতে সাদিক রহমতুল্লাহি আলাইহি। নাম কি? হযরতে সাদিক রহমতুল্লাহি আলাইহি। আরেকজন মুবাল্লিগের নাম হইল হযরতে মাসদুক রহমতুল্লাহি আলাইহি। এই দুইজন মুবাল্লিগকে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য সিরিয়া দেশের মধ্যে একটি ছোট্ট একটি শহর আছে, যে শহরটির নাম হইল আন্তাকিয়া শহর। ওই শহরের মধ্যে কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। জোরে কন্না আল্লাহু আকবার। ওই শহরটার মধ্যে কালেমার দাওয়াত দেওয়ার জন্য হযরতে সাদিক রহমতুল্লাহ
রহমতুল্লাহি আলাইকে এবং হযরতে মাসদুক রহমতুল্লাহি আলাই দুইজনকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন। যেই মাত্র তারা ওই আন্তাকিয়া দেশের মধ্যে তারা যখন কালেমার দাওয়াত নিয়ে গেল, যাওয়ার পরে বন্ধু হঠাৎ করে তাদের রাস্তার মধ্যে একজন রাখালের সাথে, একজন বৃদ্ধ রাখালের সাথে তাদের দেখা হয়ে গেল। ওই রাখালটা ডাক দিয়ে বলে, ও ভাই, আপনারা দুইজন যে আমাদের দেশের মধ্যে, এই আন্তাকিয়া দেশের মধ্যে এসেছেন, আপনাদেরকে তো আগে আমরা দেখি নাই, আপনারা কে? কয় আমরা হইল হযরতে ঈসা রুহুল্লাহর আমরা মুবাল্লিগ, আমরা কালেমার দাওয়াত নিয়ে এই আন্তাকিয়া দেশের মধ্যে এসেছি। কয় আপনারা যে ঈসা রুহুল্লাহর মুবাল্লিগ তার প্রমাণ কি? কয় আমাদের প্রমাণ হইল, তার নিদর্শন হইল আমরা অসুস্থ রোগীকে সুস্থ করতে পারি, আমরা কুষ্ঠ ধরা রোগীকে সুস্থ করতে পারি, যাদের শরীরের মধ্যে শ্বেতের দাগ আছে ওই সমস্ত লোককে আমরা সুস্থ করতে পারি, আমাদের অনেকগুলো কারামতি শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছে। কই ঠিক আছে, ওই ব্যক্তিটার নাম হইল, ওই বৃদ্ধ রাখালটার নাম হইল হযরতে হাবিব নাজ্জার। ওই হাবিব নাজ্জার বলতেছে, আমার একটা সন্তান আজকে 2 বছর ধরে অসুস্থ। কয় বছর? আজকে 2 বছর ধরে আমার একটা সন্তান অসুস্থ। ওই সন্তানটাকে যদি তোমরা ভালো করে দিতে পারো তাহলে বুঝে নেব তোমরা আল্লাহ পাকের সত্যি, তোমরা ঈসা রুহুল্লাহর সত্যি মুবাল্লিগ, তোমরা দুইজন। এবার বলতেছেন ঠিক আছে ও হাবিব নাজ্জার, আপনি আপনার সন্তানটাকে নিয়ে আসেন। যেই মাত্র সন্তানটাকে আনছে গো, আনার পরে ওই সন্তানটার দিকে তাকাইয়া ওই ইমাম হযরতে সাদিক রহমতুল্লাহি আলাইহি এবং হযরতে মাসদুক রহমতুল্লাহি আলাইহি দুইজনে মিলে ওই সন্তানটার মাঝে কি জানে কি পয়রা ফু দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে ওই 2 বছরের অসুস্থ রোগীটা সুস্থ হয়ে গেলেন। জোরে কন্না আল্লাহু আকবার। ওই যে দুইজন মুবাল্লিগ ছিলেন, ওই দুইজন কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, ওই দুইজন হইল আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। এরা হইল হযরতে ঈসা রুহুল্লাহর মুবাল্লিগ। তারা কালেমার দাওয়াত দেওয়ার জন্য ঈসা রুহুল্লাহ তাদেরকে পাঠাইছে। ও আমার বাবা, ও নিয়ামত পড়ে বন্ধুরি। এবার হাবিব নাজ্জার বলতেছেন, আমি বিশ্বাস করেছি তোমরা যে কালেমার দাওয়াত নিয়ে এসেছো, ও সাদিক, ও মাসদুক, ঠিক আছে, আমি তোমাদের সহায়ক হয়ে গেলাম, আমি আছি, তোমরা কোনো টেনশন করবা না। এইভাবে ওই সাদিক রহমতুল্লাহি আলাইহি এবং হযরতে মাসদুক রহমতুল্লাহি আলাইহি দুইজন এইভাবে মানুষের রোগ যখন ভালো করা শুরু করে দিল, কুষ্ঠ রোগীকে যখন ভালো করতেছে, এইভাবে সারা দেশের মধ্যে, আন্তাকিয়া দেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। শত শত মানুষদের রোগগুলো ভালো করতেছে। ওই দেশের মধ্যে, ওই আন্তাকিয়া দেশের মধ্যে একজন বাদশা ছিল। ওই বাদশাটা হইল একজন বেদিন, একজন বেমুসলিম। ওই বাদশার নাম হইল আন্তিখা। নাম কি? ওই বাদশার নাম হইল আন্তিখা। যখন তিনি শুনতে পাইল দুইজন মুসলমান ঢুকেছে, তারা তাদের কালেমারে ইসলা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ বলে তারা কালেমার দাওয়াত দিতেছে। এবার ওই আন্তিখা, ওই বাদশা, তিনার অন্তরের মধ্যে রাগ আসলো। কি ব্যাপার, সারা জীবন আমরা বাপ দাদার ধর্ম আমরা আমল করেছি, এখন আবার কোন মুসলমান, কোন পাগল আসছে আমাদের ধর্মের মানুষগুলোকে আস্তে আস্তে তাদের ধর্মে নিয়ে যাইতাছে। এবার ডাক দিয়া বলে, ও সেনাপতি, তাড়াতাড়ি যাইয়া ওই দুইজন ফকিরকে, ওই দুইজন পাগলকে আমার বাদশাহীর মধ্যে নিয়ে আসো। সেই মাত্র আন্তিখা বাদশা এই বাদশাহীর মধ্যে ওই দুইজন হযরতে সাদিক রহমতুল্লাহি আলাইহি এবং হযরত মাসদুক রহমতুল্লাহি আলাইহিকে ধরে নিয়ে আসলেন। রাস্তার মধ্যে আনতে আনতে তাদেরকে অনেক মারধর করেছে, অনেক কষ্ট দিয়েছে। এবার আনার পরে তাদেরকে এইভাবে বাদশাহীর খানার ভিতর, জেলখানার মধ্যে বন্দী করে দিল। জবানটা খুলে বলেন নাউজুবিল্লাহ। ওরে মুর্শিদের দরবার, ওরে ভক্তেরই কাবা ঘর, আল্লাহু আকবার। ওরে মুর্শিদের দরবার,
ভক্তেরই কাবা ঘর, ওরে জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায়। ওরে বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। কথা বলেন ঠিক কি না? ওরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবা ঘর, ওরে জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায়। ওরে বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। ঠিক না বে ঠিক? ওরে মুর্শিদের দরবারে যাইয়া কমুনি কষ্ট হইতাছে। ওরে মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া, ওরে খাড়াইয়া থাকো তার হুকুমের আশায়। আল্লাহু আকবার। ওরে দিলে সে এজাজত বসিও আদবের সৎ, হাকিকত আসিবে সেই জায়গায়। ওরে বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। জোরে কন্না আল্লাহু আকবার। ওই বাদশা বুঝতে পারে না আল্লাহর ওলিকে। ঠিক না বে ঠিক? বুঝতে পারছে? ওই বাদশা আল্লাহর ওলিকে বুঝতে পারে নাই বাজান। এবার যখন উনি তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করে দিল, আর ওই দিকটা ঈসা রুহুল্লাহ তিনি জানতে পারছেন তিনার এই দুইজন মুবাল্লিগকে আন্তিখা বাদশা তার বাদশাখানার মধ্যে জেলখানার মধ্যে বন্দী করে রাখছে। ঈসা রুহুল্লাহ ওই দুইজন মুবাল্লিগের মধ্যে একজন সর্দার আছে, একজন সর্দার বানাইছে তৃতীয় ব্যক্তি। ওই তৃতীয় ব্যক্তির নাম হইল হযরতে শামাউন রাহমাতুল্লাহি আলাইহি। ওই শামাউন রাহমাতুল্লাহি আলাইহিকে হযরতে ঈসা রুহুল্লাহ পাঠিয়ে দিলেন। যেই মাত্র ওই আন্তাকিয়া দেশের মধ্যে ওই রাজার দরবারে পাঠাইলো, পাঠানোর পরে বাজান এবার ডাক দিয়ে বলতেছেন, ও রাজা, আপনি যে দুইজন মানুষকে আপনার জেলখানার মধ্যে বন্দী করছেন, ওই দুইজন ব্যক্তিকে আপনি কেন বন্দী করেছেন? এটার কোনো কারণ আপনি তাদের কাছে জানছেন না? কই না, আমি তো তাদের কাছে জানি নাই। মানুষ বলছে তারা নাকি কালেমার দাওয়াত দিতেছে, এই কারণে আমি রাগে অনেক লাল হয়ে গেছিলাম। এই কারণে আমি তাদেরকে ধইরা আইনা জেলখানার মধ্যে বন্দী করে দিছি। আমি তো তাদের কোনো কারণ জানতে পারি নাই। ওই শামাউন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, রাজা মশাই আপনি যদি বলেন এই ঘটনাটা কোনো বানানো কিচ্ছা না। আপনারা ভাবতেছেন এটা বানানো কিচ্ছা? এটা কোনো বানানো কিচ্ছা না। আর বিশেষ করে আমি অধম গুনাহগার আব্দুল্লাহ রাজা ফাতিহি কোন ওয়াজ আমি বানায়া করি না বাজান রে। আমি এই ওয়াজগুলোকে আগে সংগ্রহ করি, আগে সুন্দর করে নিজে পড়ি, জানি, বুঝি, তারপরে আমি বলি। সুবহানাল্লাহ। কোন সমস্যা আছে বাজান? যদি আপনাদের কোনো কষ্ট হয় তাহলে সূরা ইয়াসিনের 13 নম্বর এবং 14 নম্বর আয়াতটা দেখবেন। এই সুন্দরভাবে এই ঘটনাটা এই আয়াতের মধ্যে টাচ দিয়েছে। আর এইগুলো বিভিন্ন কিতাবে তাফসীরের মধ্যে এইগুলো কি লেখা আছে। ও আমার বন্ধুরি, ওই শামাউন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও রাজা, দুইজন ব্যক্তিকে যে আপনি আপনার জেলখানার মধ্যে ঢুকাইছেন, ওই দুইজন ব্যক্তিকে কেন ঢুকাইছেন জানছেন নি? কয় না, কেন ঢুকাইছি জানছি না, আমি তো ঢুকাইয়া দিছি। কয় এবার একটু ডাকায়া আনেন। এবার যখন রাজার সামনে ডাকায়া আনলো, ওই বাদশার সামনে যখন ডাকায়া আনলো, ডাকায়া আনার পরে রি ও আমার বাবারি, এবার বলতেছেন ওই শামাউন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ওই শামাউন রাহমাতুল্লাহ আলাইহি সাদিক রাহমাতুল্লাহ আলাইহিকে এবং মাসদুক রাহমাতুল্লাহ আলাইহিকে দুইজনকে বলতেছেন, আপনারা এই জায়গার মধ্যে যে আসছেন আপনাদেরকে কে পাঠাইছে? আল্লাহু আকবার বলেন। আপনাদের কাছে কে, আপনাদেরকে এই আন্তাকিয়া দেশের মধ্যে আপনাদেরকে কে পাঠাইছে? কয় আমাদের আল্লাহ পাঠাইছে। কে পাঠাইছে? কয় আমাদের আল্লাহ পাঠাইছে। কয় আপনাদের আল্লাহকে, আল্লাহকে? শামাউন রাহমাতুল্লাহ তিনি প্রশ্ন করতেছে। প্রশ্ন করার কারণ হইল উনাদেরকে যে বন্দী করছে এই কাহিনী তো রাজা জানে না আসলে তাদের গুণ কি। তাদের কারামতি যখন প্রকাশ হবে, ওই কারামতি হিকমতের বদলতে আল্লাহ পাক তাদেরকে মুসলমান বানাইবো। বলেন সুবহানাল্লাহ। আর এদিকটা ঈসা পয়গম্বর,
ঈসা রুহুল্লাহ ওই সামাউন রাহমাতুল্লাহি আলাইহিকে পাঠায়া দিছে যে দুইজনকে বের করে জেলখানা থেকে একটা ওই জায়গার মধ্যে একটা খেলা খেলো, একটা কারামতি খেলা খেলো, দেখবা ওই খেলার মাধ্যমে ওই বাদশা সহ ওই জায়গার মধ্যে যারা থাকবে সবাই মুসলমান হয়ে যাবে। এবার ডাক দিয়ে বলতেছেন আপনাদেরকে কে পাঠাইছে? কয় আমাদেরকে আল্লাহ পাঠাইছে। আল্লাহু আকবার। কয় আমাদেরকে আল্লাহ পাঠাইছে। আল্লাহ পাঠাইছে। কয় আল্লাহর ক্ষমতা কি? কয় আল্লাহর ক্ষমতা হইল আল্লাহ যা মন চায় তা করতে পারে। আল্লাহু আকবার। কয় মানি না, আল্লাহ কি করতে পারে একটা নিদর্শন আপনারা দেখান। শুরু করেন আল্লাহু আকবার। এই কথা যখন বলছে হযরতে সাদিক রহমতুল্লাহি আলাইহি এবং মাসদুক রহমতুল্লাহি আলাইহি যেই দুইজনকে জেলখানায় বন্দী করছে, এবার তারা বলতেছে বাদশা এখন যেটা কইবো আমরা এটাই কইরা দেখামু। আল্লাহু আকবার। এবার ওই আন্তিখা বাদশা সে একটা বেদিন, সে একটা বেমুসলিম। এবার সে বলতেছেন ঠিক আছে, তাহলে তোমাদের কাছে একটা প্রশ্ন, আমার কাছে একটা মরা লাশ আছে। কি আছে? মরা একটা লাশ আছে। ওই লাশটা আজকে এক সপ্তাহ হইছে মারা গেছে। কয় সপ্তাহ? জোরে কোন কয় সপ্তাহ? আল্লাহর ওলিরা ঠিক আল্লাহর ওলিরা ক্ষমতা দিলে আমার আল্লাহর ওলিরা ক্ষমতা দিলে আমার আল্লাহর হুকুম বলে সুস্থ করতে জিন্দা করতে পারে কি পারে না? আর জোরে কর না পারে কি পারে না? এবার ডাক দিয়া বলে ও পাগলা, এই যে লাশটা এক সপ্তাহ হয়েছে এই লাশটা মারা গেছে, এই লাশটার বাবার কোনো খবর পাওয়া যায় না, এই কারণে লাশটা আমি এইভাবে মর্গের মধ্যে রেখে দিছি। ওই লাশটার শরীর থেকে পচা দুর্গন্ধ বাহির হয়ে গেছে। ওই দুইজন ফকির যদি এই লাশগুলো এই মরা লাশটাকে যদি তারা জিন্দা করতে পারে তাইলে বুঝমু তারা যে আল্লাহ ফাড়াইছে, তারা যে ঈসা নবীর মুবাল্লিগ। জোরে কর না আল্লাহু আকবার। এবার যখন ওই দুইজনকে প্রশ্ন করলো, এবার হযরতে সামাউন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন ঠিক আছে তাহলে ওই লাশের কাছে আমাদেরকে নিয়ে যান। এবার যখন রাজা আন্তিখা যখন ওই তিনজন মানুষকে লইয়া ওই হযরতে সামাউন রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে সাদিক রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে মাসদুক রাহমাতুল্লাহি আলাইহি এই তিনজনকে লইয়া যখন ওই লাশের কাছে গেল, যাওয়ার পরে বাজান ওই লাশটাকে যখন সামনে রাইখা ওই লাশ থেকে পচন বাহির হয়ে গেছে, ওই লাশ থেকে দুর্গন্ধ বাহির হয়ে গেছে। আপনারা জবানটা খুলে বলুন তো, আল্লাহর ওলিরা ভালো করা জিন্দা করার আল্লাহর হুকুমে আছে না নাই? আমার আল্লাহ চাইলে তারা পারে কি পারে না? আর জোরে কর না পারে কি পারে না? যেই মাত্র এবার লাশটার কাছে গেছে গো, যাওয়ার পরেই এবার লাশটাকে যেই মাত্র লাশটার দিকে তাকাইয়া তিনজন তিন দিক দিয়ে যখন বসছে, বৈশা লাশটার দিকে কাছে বৈশা এই দুই তিনজন ব্যক্তি আল্লাহর ওলি একটা দোয়া পড়ছে আর বলতেছেন আল্লাহ এই মুহূর্তে যদি এই লাশটাকে আল্লাহর হুকুমে আপনার হুকুমে যদি জিন্দা না করা হয় তাহলে বাদশা কিন্তু আমাকে সহ আমরা তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিবে এবং আমাদেরকে কতল করে ফেলবে। ও আল্লাহ গো, যেই মাত্র আল্লাহর কাছে এইভাবে ফরিয়াদ কইরা বলছে আল্লাহ তুমি এই লাশটাকে মরা লাশটাকে তুমি জিন্দা করে দাও, যেই মাত্র এই কথা বলতে দেরি হইছে রে, সঙ্গে সঙ্গে ওই বাদশার ওই 7 দিনের পচা বডিওয়ালা যুক্তওয়ালা লাশটা দাঁড়াইয়া সালাম দিয়া দিছে। জোরে কর না আল্লাহু আকবার। আর জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। এবার লাশটা সালাম দিয়া বলে ও বাদশা আন্তিখা, এখনো পর্যন্ত আপনারা কেন কালেমা পড়েন নাই? আমি তো বেমুসলিম ছিলাম, আমি মারা যাওয়ার পরে আমার রুহটাকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে, আমি দেখাই আসছি আল্লাহ পাকের আযাব কারে কই। ও বাদশা আপনি তাড়াতাড়ি মুসলমান হইয়া যান। আর ওনারা দুইজন যে আসছে এই হযরতে সাদিক রহমতুল্লাহি আলাইহি, হযরতে মাসদুক রহমতুল্লাহি আলাইহি, তারা আল্লাহ পাকের সত্যি বান্দা, তারা ঈসা নবীর মুবাল্লিগ। সুতরাং আপনারা কালেমা পড়ে মুসলমান হইয়া যান। যেই
মাত্র এই কথা বলছে ওই দিক দিয়ে হাবিব নাজ্জার দৌড়ায় আসছে। ওই যে প্রথম একটা ব্যক্তির তার সন্তান 2 বছরের একটা অসুস্থ ছেলেকে যে সুস্থ করেছিল, ওই ব্যক্তিটা দৌড়ায় আসছে। আসার পরে বলতেছেন, ও বাদশা, আপনি এখনো পর্যন্ত কেন মুসলমান হয় নাই? এবং রাজ্যের মধ্যে যারা ছিল সকলকে বলছে, এখনো পর্যন্ত আপনারা কেন মুসলমান হন নাই? যদি মুসলমান না হন আর যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে কিন্তু আপনাদেরকে অনেক শাস্তি দেওয়া হবে। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে যদি বাঁচতে চান, তাহলে আল্লাহর ওলিদের রশি ধরেন, আল্লাহর ওলিদের রাস্তা ধরেন। যেই মাত্র এই কথাটা বলছে বলার সঙ্গে সঙ্গে বাদশার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে এবং প্রজাদের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ওই বাদশাহী বালাখানার মধ্যে যত মানুষ ছিল সবাই বুঝতে পারছে এইগুলো কোনো জাদুকর নয়, এইগুলো সত্যি আল্লাহর ওলির কারামত। জোরে কন্যা আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তারা কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ বলে জোরে কন্যা আল্লাহু আকবার। এইভাবে যখন মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে যাওয়ার পরে আবার কিছু একদল আছে তারা মুসলমান হইছে না, তারা কয়টি জাদু সুরকার নাউজুবিল্লাহ। আজকে কিছু আসেনি এই নিয়ামতপুর গ্রামের মধ্যে কি সবাইকে খাররা ফাতিয়া দরবারে পছন্দ করে? জোরকান পছন্দ করে? সবাই পছন্দ করে না, সবাই বাজান পছন্দ করে না। ফাঁকে ফাঁকে দেখবেন কিছু ইন্দুর আছে না নাই? আরো জোরকান আছে না নাই? তারা চায় এই দরবারের এই মাহফিলটা যেন না হয়। চাই কি চাই না? তারা চায় মাহফিলটা না হয়। বিভিন্ন দিক দিয়া বিভিন্ন ভাবে হয়তো আপনারা শুনেন না, হয়তো দেখেন না, বুঝেন না, সময়তে আপনারা এগুলা সামনে পরে আবার পরে না, দেখেও না দেখার বান করেন, এরকম হয় না? আছে বাজান এরকম। ওই জায়গার মধ্যে একদল তারা মুসলমান হয় নাই। তারা ওই হাবিব নাজ্জার যখন চিৎকার মেরে বলছিল তারা সত্যি মুবাল্লিগ, আপনারা মুসলমান হয়ে যান, ওই হাবিব নাজ্জাররা সবাই মিল্লা দইরে হাবিব নাজ্জাররা দুনিয়া থেকে কতল করে দিছে, দুনিয়া থেকে বিদায় করে দিছে এবং আল্লাহ পাকের গজব ওই সমস্ত ব্যক্তিদের উপর নাজিল হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি এই ঘটনাটা কেন বললাম? আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আল্লাহর ওলিরা যা নিদর্শন দেখায়, প্রত্যেকটা নিদর্শন আল্লাহ পাকের ক্ষমতা দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? তারা সত্যি কারামতি দেখাচ্ছে। যেমন আমরা সতরা পাক দরবার শরীফের প্রফেসর ডক্টর আব্দুল খালিক শাহ রহমতুল্লাহ আলাইহির যে কারামত এখনো পর্যন্ত এটা চলতে আছে, কিয়ামত পর্যন্ত চলবে। ঠিক না বেঠিক? ওই জমির মধ্যে ফসলের মধ্যে যদি পোকা ধরে, পানি আইনা ছিটাইয়ে দিলে ফসল পোকা দূর হয়ে যায়, ফসল ভালো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি এগুলো বাস্তব প্রমাণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইভাবে আল্লাহর ওলিদের প্রত্যেকটা কাহিনী, আল্লাহর ওলিদের মাধ্যমে যে অলৌকিক যেগুলো বের হয়েছে প্রত্যেকটা হচ্ছে কারামতে আউলিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো সত্য। আরেকটা কথা বলে দিয়ে যাই, আল্লাহর ওলিদের সাথে কখনো দুশমনি